সেদিন বান্ধবী আর ওর বরকে আইবুড়ো ভাত খাওয়াতে গিয়ে কি হচ্ছিল সবকিছুই থাকবে এই ভিডিওটাতে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে বেরোন গেছিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের চিচুড়িয়া মোড়। চিচুড়িয়া মোড়ে কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করার পর আমাদের বাসও চলে এসেছিল। তাই দেরি না করে ঝটপট বাসে চেপে নিয়েছিল। এবার তোমরা বলবে বাসে করে তোমরা কোথায় গেছিলে? আইবুড়ো ভাত খাওয়াবে বললে। আরে সেদিন রেস্টুরেন্টে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম, রানীগঞ্জের একটা রেস্টুরেন্টে। তাই বাসে চেপে রানীগঞ্জে গেছিল। আমাকে আর রাখিকে দুজনকে একসাথে দেখে আবার ভাবো না যে দুজন মিলে একসাথে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম। সেদিন কিন্তু আমি একাই আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম, রাখি অন্য একটা দিন খাওয়াচ্ছিল। রেস্টুরেন্টে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলাম তো কি হবে, একটু ডেকোরেশন তো করতেই হবে নাকি। তাই চলে এসেছিলাম একটা ফুলের দোকানে, এখানে কিছু গাঁদা ফুল কেনার জন্য। গাঁদা ফুল নেওয়ার পর চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। আর মিষ্টির দোকানে যাওয়ার পর যে মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর সেই মিষ্টিগুলাই কিনেছিলাম। চলো মিষ্টি কিনতে কিনতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়িলি। পল্লবী সাথী গড়ায় কমেন্ট করেছে, আমিও ইছাপুর থেকে বলছি, তোমার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ। দীপশিখা কর্মকার কমেন্ট করেছে, আমার বাড়ি বাগডিহা সিদ্ধপুরে, কিন্তু আমি ছোট থেকেই মামার বাড়িতে থাকি পুরুলিয়াতে। আমি পুরুলিয়ার সাতালডি থেকে দেখছি, তোমার ভিডিও খুব ভালো লাগে বোন, ধন্যবাদ। কিষান বাউরি কমেন্ট করেছে, বোন আমি বক্তারনগর গ্রাম থেকে বলছি, তোমাদের ভিডিওটা খুবই সুন্দর, ধন্যবাদ। শিশু গড়াই কমেন্ট করেছে, আমি ঝাড়খণ্ড থেকে দেখছি, খুব ভালো লাগে তোমাদের ভিডিও, ধন্যবাদ। সাথী পাল কমেন্ট করেছে, তুমিও আমার নাম নাও না, সত্যি আমিও সব ভিডিওগুলো দেখি। সরি গো, হয়তো আমি দেখিনি তোমার কমেন্টটা, এই যে তোমার নামটা নিয়ে নিলাম, আর কিছু মনে করো না। আশা দাস কমেন্ট করেছে, বোন তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নিও, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, তারপর যা যা কেনার ছিল সেই সমস্ত জিনিসগুলা কেনার পর আমরা কিন্তু চলে এসেছিলাম রেস্টুরেন্টের ভিতরে। আর আমাদেরকে কিন্তু খাবারগুলো জলদির মধ্যে দিয়ে চলে গেছিল, কারণ আমরা বলেছিলাম যে আমাদেরকে ডেকোরেশন করতে হবে একটু জলদির মধ্যেই করার জন্য। তাই জলদির মধ্যেই আমাদেরকে দিন ছিল। তারপরে কিন্তু আমরা ডেকোরেশনও শুরু করে দিয়েছিলাম। আর এই যে দেখো ফুল দিয়ে ডেকোরেশন করার পর ফাইনাল লুক। আর আমি কিন্তু ঘর থেকে সবুজ সবুজ পাতাগালা তুলে নিয়ে গেছিলাম ফুল গাছ থেকে। আর ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমার বান্ধবী আর ওর হবু বর চলে এসেছিল। আর আমার বান্ধবীকে কিন্তু বলেছিলাম যে তুই শাড়ি পরে আসবি, সেজন্যই ও কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে একদম শাড়ি পরে চলে এসেছিল। আর আমরাও কিন্তু শাড়ি পরেই গেছিলাম যাতে সুন্দর সুন্দর ফটো তুলতে পারি। আর একটা কথা কি জানো তো, আমার কাছে কিন্তু ওরা দুজনেই প্রথম আইবুড়ো ভাত খেয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছিল ওদের আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। তারপর ভাবলাম যে দুজনকে আশীর্বাদ করব, সেখানে একটি কাণ্ড ঘটে গেল। আমি এতটাই পানতি, মানে কপাল খারাপ আর কি, যে আমার হাতে প্রদীপটা পর্যন্ত জ্বলছিল না। কি ভাবলে আমি ওটাই বলবো? রেস্টুরেন্টের ভেতরে এত ফ্যান চলছিল, এসি চলছিল, তাহলে কি করে প্রদীপটা জ্বলবে? সবসময় তোমাদের উল্টা পাল্টা ভাবনা লাই। যাই হোক, তারপর আমি থালাটাকে তুলে নিয়ে চলে গেলাম অন্য একটা জায়গায় যেখানে ফ্যানের হাওয়া ছিল না। তারপর অনেক চেষ্টার পরে কিন্তু ফাইনালি আমার হাতে প্রদীপটা জ্বলিছিল। মানে সবার ভাবনাকে আমি ভুল প্রমাণ করে দিয়েছিলাম যে আমি পানতি লই। তারপর প্রদীপ জ্বলার সাথে সাথেই কিন্তু আমি থালাটাকে নিয়ে একদম সোজা চলে গেছিলাম আমার বান্ধবীর বরের কাছে, কারণ এক মুহূর্তও দেরি করা যেত না। যদি প্রদীপটা নিমে যেত তখন আবার আমাকে পানতি বলতো। যাই হোক, তারপরে কিন্তু আমার বান্ধবীর বরকে আমি আশীর্বাদ করা শুরু করে দিয়েছিলাম। আর তখন আমার এত লজ্জা লাগছিল কি আর বলবো, জীবনে প্রথমবার এরকম ভাবে আমি কাউকে আশীর্বাদ করছিলাম। আর আমার বান্ধবীর বর কিন্তু ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাই, কিন্তু কি আর করবে, শালিদের চাপে আসতেই হচ্ছে। বান্ধবীর বরের পর কিন্তু আমি চলে গেছিলাম বান্ধবীকে আশীর্বাদ করার জন্য। তখন কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু আমি তবুও দাঁত বার করে করে হাসছিলাম। তার একটাই কারণ, আমি যদি কান্না করতাম তখন বান্ধবীও কাঁদতো। সেজন্য ভাবলাম যে স্পেশাল দিনটাকে ওরকম ভাবে নষ্ট না করাই ভালো। তাই 32 পাটি সবসময় বার করেই ছিলাম। আর মনে মনে একটা কথাই ভাবছিলাম যে এই তো কিছুদিন আগেই আমরা ক্লাস 1-এ ভর্তি হলাম সবাই মিলে একসাথে, আর এখনই বিয়ে করার সময় হয়ে গেল। কত জলদি না সময়গুলো চলে গেল। ছোট যখন ছিলাম তখন মনে হতো কবে বড় হব, আর এখন মনে হচ্ছে যদি ছোট থাকতাম তাহলে নিশ্চয়ই আমাদেরকে আর আলাদা হতে হতো না, মানে বিয়ে হয়ে যেত না তো তাড়াতাড়ি আর কি। আর এই বিয়ে জিনিসটাই কাফি আমাদের বান্ধবীদেরকে আলাদা করে দেওয়ার জন্য। কি আর করা যাবে, মেয়ে যখন হচ্ছি বিয়ে করে লোকের ঘরে তো যেতেই হবে। যাই হোক বান্ধবী, তোকে সবশেষে এটাই আশীর্বাদ করব যেন তোর বিবাহিত জীবন সুখের হয়। তোর লয় মানে তোদের দুজনের বিবাহিত জীবন আর কি। আমার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর কিন্তু রাখিও চলে এসেছিল ওদের দুজনকে আশীর্বাদ করার জন্য। এক এক করে সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, আমরা কয়েকজন মাত্র রয়ে গেছি একাই। আমাদের মনে হয় আর বিয়ে হবে না। আমার যেসব বান্ধবী গেলার বিয়ে হয়ে গেছে না,
তারা শুধুমাত্র দেখা হইলে আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করে, কি রে তুই কবে বিয়ে করবি? তাদেরকে বলছি, কেন তোদের একটুকু দায়িত্ব নাই যে অল্প বিয়ের ছেলে দেখি দি বিয়ে করুক? তা নাই, শুধু বলবে কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি। এবার যদি বলিস না ঠুকি দেবো একবারই। যাই হোক, কথাটা যেমন মনে থাকে, ঠিক আছে? এবার তোমরা বলবে চেয়ার গালা আমি কেন সরাচ্ছি? আরে চেয়ার গালা সরাই নাই, চেয়ারের নিচে একটা থলি আছে, সেটা তোমরা কি দেখতে পেয়েছো? এবার তোমরা বলবে থলিটা কেন নিচে রেখেছো? নিচে রাখার একটি কারণ আছে। আসলে ওরা কিন্তু জানতো না যে ওদের জন্য আমরা জামা আর শাড়ি কিনে নিয়ে এসেছি। সেটা একদমই সারপ্রাইজ ছিল, বুঝলে? সেই ম্যাচিং করে শাড়ি আর জামাগুলো কিন্তু আমরা এদের দুজনের জন্যই কিনে নিয়ে এসেছিলাম। এবার আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপরও যদি ক্লিয়ার না হয় তাহলে আমার আর কিছু করার নেই। তারপর ওদেরকে গিফটগুলো দেওয়ার পর বললাম যে খুলে দেখ পছন্দ হয়েছে কিনা। দুজনেরই বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু জিজু আমাদের যা লম্বা সেজন্য জামাটা একটু ছোট হয়ে গেছিল। তারপরে কিন্তু আমরা আবার রিটার্ন করে বড় সাইজের সেম জামা নিয়ে এসেছিলাম। গিফট দেওয়া দিয়ে কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু বান্ধবীর জন্য নিয়ে গেছিলাম আমাদের তৈরি সোলার একটি মুকুট, আর সেটা পরানোর পর কিন্তু বান্ধবীকে একদম বউ বউ লাগছিল। তারপর ওকে বললাম যে জলদি করে ফটো তুল, দিয়ে জলদি জলদি করে খা। আর সেই মতন জলদি জলদি করে ফটোশ্যুট করার পর আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ এত খাবার সামনে রেখে এতক্ষণ ধরে ওয়েট করা সম্ভব নয়। তারপর খাবার খাওয়া কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টের বাইরে কিছু ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। তারপর আমরা ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে করতে রয়ে গেছিলাম। সময়ের কথা কিন্তু আমাদের মনেই ছিল না। যাই হোক, যখন সময়টা দেখলাম তখন দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওরা বললো যে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। সেই মতন আমরাও একদম চলে এলাম রেস্টুরেন্টের বাইরে বিল টিল মেটানোর পর। আর এইদিকে ওরা গাড়িতে চেপে বাড়িও চলে গেল। আর ওদেরকে টাটা দেওয়ার পর আমরাও কিন্তু হাঁটি হাঁটি পাপা করে বেরোয় পড়লাম ঘর যাওয়ার জন্যে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে। রাধে রাধে।